বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন 9টার মতন বাজে, সব ব্রেকফাস্ট করা কমপ্লিট, ছেলেকেও খাইয়ে দিয়েছি। চলো এখন রান্না করব, মানে রান্নাটা বসাবার। আমাদের এদিকে আজকে প্রচুর রৌদ্র উঠেছে, গরম তো বলা যাবে না। চলো বন্ধুরা দেখাই বাজার থেকে কী নিয়ে এসছে বর। চলো, বোন নিয়ে এসছে মাছের ঝোল করব, আর কালকে রাতে সব কেটে রেখেছিলাম। আর লাল ডাঁটার শাক করব, হাটে কিনেছিল, ওটা আজকে করে দেবো ভাবছি। চলো, আর এদিকে ছেলের জন্য কিছুটা তুলে রাখলাম, ওর ডালিয়াতে দিব, তাই চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্না বসাই। দেখো লাল শাকটা হচ্ছে এদিকে, আর এদিকে বাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটা করে নিলে তাড়াতাড়ি সুবিধা হবে। আর এদিকে মাছটা আমি ধুয়ে রাখলাম, নুন হলুদ মাখিয়ে রাখবো। চলো, বরকেও লাগিয়ে দিয়েছি একটু পেক, আমার জন্য রাখলাম, আমি স্নান মানে বাবুকে খাইয়ে দিয়ে লাগাবো। এদিকে রান্না করেছি, এই যে ভাত করেছি, আর এখানে হয়েছে মাছের ঝোল, এই যে দেখো পটল আলু দিয়ে। আর এদিকে হলো বাবুর জন্য মাছ ভাজা রেখেছি, আর এখানে আছে বাবুর খিচুড়ি, আর সাথে হয়েছে লাল শাক ভাজা। এই যে, আর এদিকে আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, সব গ্যাস ট্যাস মুছে দিয়েছি, শুধু মুছবো। চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 5টার মতন বাজে, আর একটু দুপুরে ঘুমিয়েছিলাম, কারণ ঘুম না হলে ভালো লাগে না। তারপরে ছেলে ঘুমিয়েছিল, তারপরে একটা পার্সেলের মানে কল আসে, ডেলিভারি বয়, তারপর ঘুম ভাঙে। বাবুর জন্য একটা জুতো অর্ডার করেছিলাম, ও দেখে প্রচুর খুশি হয়েছে, আর আমার ভালো লেগেছে, কারণ ওর জুতো আছে, কিন্তু সব জুতো গরমে হবে না। আর আমি ঘেমে যাচ্ছি, কারণ কারেন্ট নেই বাড়িতে, সেই জন্য এখন বাইরে বেরোবো। ছেলে বাইরে বল গেছে খেলছে ও বাইরে, আমিও যাব, তাই জন্য তোমাদের ভাবছি জুতোটা দেখাই। চলো দেখো ওর জুতোর পাহাড় এখানে। দেখো এই জুতোটা ওর জন্য অর্ডার করেছি, কিন্তু কি বলো তো, একটু বড় হয়ে আছে। তোর বাবা বললো কোনো ব্যাপার নাই, ঠান্ডার দিনেও মজার পরে পরতে পারবে, সুবিধা হবে। দেখো কি সুন্দর জুতোটা না, খুব সুন্দর লাগছে আমার জুতোটা। এসো তুমি বাজার থেকে, দেখো বোন নিয়ে এসে লবণ শেষ হয়ে গেছিলো। এটা একটা নতুন লবণ দেখছি, আমি দেখিনি এর আগে। এটা চিনি, মানে আমরা লাল চা যখন খাই তখন চিনিটা লাগে লাল চায়, তাই জন্য নিয়েছে। চলো এটা রেখে দি বাবু, চিনি তোমার নিতে হয় না। এই যে বন্ধুরা দেখো, এখন চা বসিয়েছি, আর বর তো বাজার থেকে নিয়ে এলো চিনি, মানে চিনি ছিল তবু নিয়ে আসতে কোনো অল্পটুকু। আর এখন চা করছি, মানে আজকে গুড় দিয়ে চা করবো না, গুড় দিয়ে চাটা করছি তো চাটা ফেটে যাচ্ছে, মানে কেন বুঝতে পারছি না। একদম 2 দিন থেকে চা একদম পাতলা জলের মতন খেতে হচ্ছে, ভালো লাগছে না, তাই জন্য আজকে চিনি দিয়ে করছি। বাবুর কাণ্ড দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি। মশা কামড় দিচ্ছে তবুও নামছে না নিচে, নামো নিচে, অনেক মশা চলে এসে, নাচো পড়বে। দেখো বন্ধুরা এই জায়গাটা উঠে ও কী করবে। আর এদিকে আমি চা করছি, দেখো চিনি দিয়ে করছি আজকে, গুড় দিয়ে করবো না, গুড় দিয়ে ফেটে যাচ্ছে। কি জানি দুধের সমস্যা মনে হয়, দুধটা খারাপ দিচ্ছে তাই, কারণ আগে ফাটছিল না। আর গুড়টা এত ভালো আমাদের এখানে,